বর্ষা স্নাত না হলেও বর্ষা সবে পদার্পণ করেছে পাহাড়ের বুকে, আর তাতেই এই অপার স্নিগ্ধতা। সবুজের সৌরভ মন্ত্রমুগ্ধ করে তুলেছে আমাদের। আগের পর্বের সাথে এই পর্বের আসার ব্যবধান অনেকটা সময়ের, তবুও জানাতে চাই আমরা সড়কপথে এই সবুজের ভারাক্রান্ত মাধুর্যের উপস্থাপনা দেখতে চলে এসেছিলাম ডুয়ার্সের সবুজারণ্যে। আজ সবুজের মাঝে আরও কিছু ঐশ্বর্যের রূপকথা দেখতে ও শোনাতে শুরু করি আজকের ট্র্যাভেল জার্নি। নিউমাল জাংশনের নিকটবর্তী চালসা যুব আবাস। একটা দিন এখানে কাটিয়ে আমাদের আজকের উদ্দেশ্য ডুয়ার্সের কিছু সাইট সিন পয়েন্ট দেখে জলদাপাড়া যুব আবাস। প্রথম গন্তব্য দলগাঁও ভিউ পয়েন্ট। এখন সময় 11:30 কাছাকাছি এবং এখান থেকে গন্তব্যের দূরত্ব 33 কিলোমিটার। সময় লাগতে পারে আনুমানিক 1 ঘন্টার কাছাকাছি। নিচের এই জলস্রোত, যাকে আমরা মূর্তি নদী বলে চিনি, এবং চারপাশের অপার্থিব সৌন্দর্য, এই রাস্তায় 1 ঘন্টা 2 ঘন্টা সময়ের গুণাগুন্তি সব সাইডে রেখে চোখ যেন শুধুই চেয়ে থাকে সামনের এই স্তম্ভিত করা অরণ্যের মনমোহিনী রূপের দিকে। এই দৃশ্য দেখার জন্য ড্রোনটা উড়িয়েছিলাম, কিন্তু আর একটা সেকেন্ডের গাফিলতি, আর ড্রোনের অবস্থা যে কী হতো তা ভাবলেও কষ্ট হচ্ছিল। কয়েক হাজার টাকার এই যন্ত্রেও, যার মারফত আপনাদের এইরূপ সৌন্দর্যের কিছু উপহার দিয়ে থাকি। যাক, এইবার খুব জোর রক্ষা পেল ড্রোনটা পিছনের কোনো গাড়ির ধাক্কা থেকে। দুধারে সবুজের সারি আর মাঝখানে মসৃণ জাতীয় সড়কপথ। আর 105 কিলোমিটার সোজা গেলেই আলিপুরদুয়ার। বাদিকে চলে যাচ্ছে ঝালং বিন্দু। আমরা নিয়ে নিলাম বাদিকের রাস্তা। চাপড়ামারি অভয়ারণ্যের মাঝখানেই এই পিচের রাস্তা, আর এই রাস্তা ধরে আমাদের পৌঁছাতে হবে দলগাঁও ভিউ পয়েন্ট, যার দূরত্ব এখনও 45 মিনিট মতো। এর মাঝে এই রেল লাইন, ইচ্ছা হচ্ছিল যদি একটা ট্রেন পাস করত, তাহলে এই জঙ্গল, রাস্তা, ট্রেন, পুরো গল্পটাই সম্পূর্ণ হয়ে যেত। অপেক্ষা করুন, নিরাশ হব না, আপনাদেরও করব না, যেমনটা নিরাশ করেনি এই প্রকৃতি। মনের অন্তঃপুরে জমে থাকা অদৃশ্য ঊর্ধ্বশ্বাস ক্রমে ক্রমে হারিয়ে তার সমস্ত চাওয়া পাওয়া এই অরণ্যের কাছ থেকেই পেয়ে উঠেছে। পেয়েছিলাম সাথে এই রোড ম্যাপ দিয়ে 10 টাকার এন্ট্রি ফি এই অঞ্চলে প্রবেশের জন্য। রাস্তার অবস্থা কিছু কিছু জায়গায় একটু মেরামতের জন্য অচল। বাকি রাস্তা খুব একটা খারাপ না, চাইলে দেয়া ম্যাপের সাহায্য নিতে পারেন। সমতল থেকে পাহাড়ের পথ শুরু হতেই রুদ্ধশ্বাসে ছুটে চলা নদীর প্রভাব স্পষ্ট হলো, এবং এরই মাঝে আমাদের এসে পৌঁছানো পাহাড়ি ছোট ছোট ঘরবাড়িকে পিছনে ফেলে দলগাঁও ভিউ পয়েন্ট। দলগাঁও ভিউ পয়েন্টে ঢোকার এন্ট্রি ফি 25 টাকা জনপ্রতি। ভিউ পয়েন্টের সাথে এটি একটি সাজানো পার্ক রয়েছে, ভিউ দেখার জন্য এই টাওয়ার। পার্কে এসে পৌঁছানো মাত্রই দেখা হলো এখানকার স্থানীয়র সাথে। গোসাপের বাচ্চা আমার একদম ক্যামেরা সামনাসামনি। পাশের এই ড্রাইভার ভাই দেখালো এখানকার সিঙ্কোনা গাছ, যেগুলো হয়তো ব্রিটিশ সময়কালের থেকে এখানে রয়েছে।
আর রয়েছে এই দুর্দান্ত মনোরম চারপাশের দৃশ্য। দলগাঁও ভি পয়েন্ট থেকে চারপাশে যা দৃশ্য দেখা যাচ্ছে, ডানাতে নিচে তাকালে ডুয়ার্সের অঞ্চল পেরিয়ে আলিপুরদুয়ার, আর বাঁহাতের ওই পাহাড়গুলো ভুটানের। একটা জায়গায় দাঁড়িয়ে এত কিছু দেখা, আর এই সব কিছুর মাঝে এই ভূখণ্ডকে আলাদা করে রেখেছি এই নিচের বয়ে চলা জলঢাকা নদীর প্রবাহকে দিয়ে। সাময়িকের জন্য সমস্ত ক্লান্তি দুশ্চিন্তা অদৃশ্য, চোখের সামনের এই অভূতপূর্ব ঐশ্বরিক পর্যটক স্থানে এসে। এখানকার যা ড্রোন ভিউ আপনারা দেখলেন, তার সাথে দেখে নিন এই দুই বিজ্ঞ মানুষের মুখ দুখানি। এনাদের একটা ছোট্ট কথা বলা হয়েছিল, আপনি এই ড্রোনটা ভুটানের দিকে নিয়ে যাচ্ছেন, যেটা কিন্তু উচিত না। এর পরিবর্তে উত্তর পেলাম, মাইন্ড ইয়োর ওন বিজনেস। আসলে এই প্রকার গুণীদের জন্যই আজ বেশিরভাগ জায়গায় নিয়ম কঠোর হচ্ছে, ক্যামেরা ও ক্যামেরা সংক্রান্ত যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে। উপরবালা এদের সুবুদ্ধি দিক, এটাই প্রার্থনা করে বর্ষার আগের আরও কিছু স্মৃতিকে প্রত্যক্ষ করতে চলে আসা গৈরিবাস। এটিও একটি ভিউ পয়েন্ট, আর রয়েছে খাওয়া দাওয়ার জন্য একটি রেস্টুরেন্ট। সকালে জল খাবার দেখলাম অনেকেই এখান থেকে সেরে নিচ্ছেন। ম্যাগি, মোমো, প্রায় অনেক কিছুই রয়েছে এখানকার মেনুতে। সাথে পাবেন এরকম দৃশ্য চারপাশের। অজানা ঝোড়া রাস্তার প্রতিটি বাঁকে স্বাগত জানাচ্ছে বিন্দু যাওয়ার পথে। এই ব্রিজ এবং ওপর থেকে পাহাড়ি জলঢাকা কিঞ্চিত একগুঁয়ে সত্তা নিয়ে নিচে অবতরণ করছে। ব্রিজ পেরিয়ে আবারও এন্ট্রি ফি এবং আবারও অজানা কত জলপ্রবাহ। কোনোটা রাস্তায় দেখা দিয়েছে, কোনোটা পাহাড়ের ওই উচ্চতা থেকে দেখা দিয়েছে। ভারত এবং ভুটানের একদম সীমাবর্তী শেষ গ্রাম বলা চলে এই বিন্দু। রাস্তার উৎফুল্ল করা রূপ, পাহাড়ি জনপদের ঘরবাড়ি, এইসব দেখতে দেখতে চলে আসলাম বিন্দুতে। এখানে নামার সাথে সাথে রয়েছে একটি ছোট্ট মার্কেট। স্থানীয়দের বিভিন্ন ধরনের সোভিনিয়ার থেকে চকলেট পাওয়া যাচ্ছে। সেই বিভিন্ন ধরনের চকলেট এখান থেকে বাড়ির জন্য নেওয়া যেতেই পারে। যেহেতু ভুটানের লাগোয়া এই জায়গা,
তাই এখানকার বক্তব্য এই জিনিসগুলি বেশিরভাগই ভুটানের। মার্কেট পেরিয়ে চলে আসা বিন্দুতে থাকা এই ব্যারেজে, আর এই জলপ্রবাহ জলঢাকা নদীর। সামনে এই রকম জল, আর নিজেকে কি আটকানো যায়? ডুব না দিলেও এই স্বচ্ছ ঠান্ডা জলের দু একটি ঝাপটা মন প্রাণ সতেজ করে দিল। আপনার এই জলঢাকা নদী, এইখানে দাঁড়িয়ে আপনি এই জায়গাটার একটা অনুভূতি নিন। এরকম একটা জায়গা বর্ষার সময়, আর পুরো আকাশে আপনার মেঘেদের মধ্যে আলাদাই একটা সৌন্দর্য। আর এই জলের আপনার যে কালার, একটা জায়গায় আপনার সাদা, কোনো জায়গায় নীল, তো বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন এই কালার দেখা যাচ্ছে এই জলে। আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, জায়গাটা কিছুটা আপনার ভারতে, আর তারপরেই আপনার ভুটান। আর এই যে ব্যারেজটা দেখতে পাচ্ছেন, তো এটা আপনার বিন্দু ব্যারেজ জলঢাকা নদীর ওপরে। এই ব্যারেজটা আপনার ভারত এবং ভুটান দুজনের কিন্তু আপনার জয়েন্টভাবে কিন্তু এইটা তৈরি। আর এইখান থেকেই আপনার এখন একটা লক গেট খোলা রয়েছে, আর তার থেকে যে জলটা আসছে দেখতে অপূর্ব লাগছে আপনার এই জায়গাটা। চারিদিকটা যদি আপনাদের দেখাই, যেমন আপনাদের জানাছিলাম এই দিকটা আপনার ভুটানের, আর এই দিকটা আপনার ইন্ডিয়ার আপনার এই পাহাড়, আর এইখানে আপনার কাটানো। ঘণ্টাখানেকের এই মুহূর্তের ছবিগুলোকে আরও একবার মনের অন্তঃপুরে জমা করে নিলাম। বিন্দুর এই জলঢাকা নদী, এই জল, দুধারের পাহাড়, আবারও আসবে ফিরে এই কথা দিয়ে। এবার যে কথা দিয়ে রাখা রেস্টুরেন্টে যেতে হবে, যেখানে আগে থেকে বলে রাখা ছিল আজকের দুপুরের খাবার। অ্যাপেল স্টোন এই জায়গাটি, এটি একটি পর্যটক আকর্ষণ আমার সামনে থাকা এই আপেল আকৃতির বিশাল পাথরটির জন্য। একটু কল্পনা করে দেখলে এটিকে অ্যাপেল মানে আইফোনের অ্যাপেলের সিম্বল মনে হবে। এবং এর পাশে এই হোটেল অ্যাপেল স্টোন, যেখান থেকে খাওয়া দাওয়ার পাশাপাশি এই জায়গাটিকে খাবারের টেবিল থেকে প্রতি মুহূর্তে চোখের সামনে পাবেন। উপরিক্ত পাওনা হিসাবে পাবেন পাহাড়ি এই ঝোড়ার বয়ে চলার অভিভূত করা সৌন্দর্য। আশেপাশে সৌন্দর্যের সাথে খাবারের পরিবেশনে সদৃশ্য পাবেন। এইরকম রিমোট জায়গায় কাঁসার বাসনে বাঙালি ব্যঞ্জন উপস্থাপন, আবার তার সাথে আলু পোস্ত। খাবারের স্বাদ যথেষ্ট ভালো, ঘরোয়া। খাবার দাবার করা শেষে রেস্টুরেন্টের পেছনে হাঁটাচলা করতে করতে ওই পাথরের আরও কাছাকাছি চলে গেলাম। আর এখান থেকে বৈকালের পূর্বে পাহাড়ের জলপ্রবাহের পাশে থাকা এই বিশাল পাথরের যেই সৌন্দর্য দেখতে পেলাম, তা না ভোলার মতন। সৌন্দর্য একপাশে, আর এখানকার মানুষের দৈনন্দিন পরিশ্রম তার বিপরীতে ততটাই কঠোর। এই জল পাইপের মাধ্যমে পাহাড়ের কোন উচ্চতা থেকে ব্যবস্থা করেছে এখানকার মানুষজন, তা সত্যিই বিস্ময়ের। এগুলো খুব টাটকা ঘটনা। বক্তব্যটা ছিল ড্রাইভিং সিটে বসা সৌরভের। ওর ফ্যামিলি এবং আমার ফ্যামিলি একসাথে এই ট্যুরে। বিন্দুতে এর আগেও আমি এসেছি, তাই এখানকার প্রাকৃতিক বৈচিত্র্য কিছুটা আমার জানা ছিল, তাই খুব একটা আমি অবাক হইনি। এই পাহাড়ের ধস থেকে পাহাড়ি নদী কোনো এক সময় শান্ত, নিঃশব্দ,
কিন্তু তার যৌবনে যখন সে পাহাড়ের কঠোরতাকে ভেঙে চুরমার করে নেমে আসে আমাদের সমতলে, তখন তার ভয়ঙ্কর রূপে যে কী হতে পারে তা কেবলমাত্র উপলব্ধি করতে পারে পাহাড়ের জনজীবন। আমাদের এই ক্ষণিকের চঞ্চলতা হয়তো তার সামনে খুবই পলকা। পাহাড়ে আসলে ইচ্ছে মানে কোনো এক কলকল বয়ে চলা নদীর মধ্যে পা ডোবানো, কাটানো কিছু অলস সময়। পা ডুবিয়েছি, কিন্তু সেটা ছিল না কলকল শব্দের নদীর স্রোত। তাই বিন্দু থেকে ফেরার পথে চলে এসেছিলাম নদীর এই পাড়ে, যেখানে পারিপার্শ্বিক আবহাওয়া ছিল আমাদের জন্য খোলা। গৈরিপাস থেকে যে জলঢাকা নদীর পাড় দেখিয়েছিলাম, আমরা এখন সেখানেই। জায়গাটি কোনো অন্তিম ক্রিয়াকর্মের স্থান বলে মনে হলো, তাই এখানকার নিস্তব্ধতা যেন স্বাভাবিকভাবেই আলাদা। হাতের নাগালে জলঢাকা নদীর জলপ্রবাহ, উল্টো দিকে ভুটানে পাহাড়। এত সুন্দর একটি জায়গা, স্নিগ্ধতা ও তার সাথে সায়াহ্নকালের এই মুহূর্ত, সবকিছুই যেন পেয়ে গেছি। এইখানে নেই কোনো কিছু না পাওয়ার আক্ষেপ। ফেরার সময় দেখলাম একটি ছোট্ট ব্যারেজের জলধারা, রয়েছে একটি মনেস্ট্রি। চাইলে আপনারা দেখতে যেতে পারেন। আমাদের হাতে সময় ছিল কম, কারণ আমাদের পৌঁছাতে হবে জলদাপাড়া যুব আবাস। কথা দিয়েছি এবং তা রেখেছি। ফেরার পথে পেয়েছিলাম দেখার ট্রেনের এই জঙ্গল ভ্রমণে। এই সব কিছুই যেন প্ল্যান করা ছিল আমাদের জন্য, তাই কোনো কিছুই যেন বাদ পড়েনি, হতাশ করেনি ডুয়ার্স আমাদেরকে। এইখান থেকে জলদাপাড়া যুব আবাসের দূরত্ব আনুমানিক 60 কিলোমিটার, এবং যা পৌঁছাতে সময় লাগবে ওই ঘন্টা দুয়েক। জলদাপাড়া যুব আবাস এবং সেখানকার ভ্রমণ গল্প নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী গল্পে। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন এই এপিসোডটা, আর সাবস্ক্রাইব করে আমাদের আর উৎসাহিত করবেন এইরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।